হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু এর মাজার শরীফ এটা অবস্থিত বাগেরহাট। সুন্দর একটা জায়গা। এটা ছিল প্রবেশ পথ। দেন এখানে ছিল অনেক ধরনের চাটনি ও অনেক ধরনের খাবার, নানান সরঞ্জাম ছিল। আরো অনেক কিছুই এখানে ছিল। দেখতে অনেক সুন্দর লাগছিল। ছোটদের গাড়ি আরো অনেক কিছু। তারপরে আর কি চলে গেলাম সামনে মাজারের দিকে। পরে এই সাইড দিয়ে মাজারের ভিতরে ঢুকে পড়লাম। চারি সাইড থেকে একটু ভিডিও করে নিলাম। সত্যি মনটা ফ্রেশ হয়ে গেল এই মাজারে ঢুকে। এত সুন্দর মাশাআল্লাহ। তারপরে এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। পরে এই যে মাজারের এটা ডাইন সাইডের যে অংশটা, আর এটা ছিল মাজারের বাম সাইডের অংশ। তারপর এই সাইডে যে মাজারের পুকুর আছে, এই পুকুরের ধারে চলে আসলাম। এখানে সুন্দর সিঁড়ি, সিঁড়ি বেয়ে আস্তে আস্তে মাজারের পুকুরের দিকে এগিয়ে গেলাম। এটা ছিল মাজারের পুকুর। তারপরে এই যে সিঁড়ির এখানে চলে আসলাম। এখানে বাচ্চারা গোসল করতেছিল, অনেক মজা করতেছিল। বাট আমরা কুমিরটা দেখতে পারি নাই। কুমিরটা নাকি ওপাশে ছিল, তাই কপালে আর কুমিরটা জুটলো না দেখা। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম ৬০ গম্বুজ মসজিদ। মাশাআল্লাহ, এটাও অনেক সুন্দর। এটাও বাগেরহাটে অবস্থিত। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে একটু চারি সাইড দিয়ে ভিডিও করে নিই। পরে যে মাজার মানে মসজিদটা একটু ভিডিও করলাম জুম করে। আসলে অনেক সুন্দর একটা জায়গা। বাগেরহাটের বিখ্যাত ২টা জায়গা। আরো অনেক জায়গা আছে, বাট তেমন একটা চিনি না। তারপরে এই যে মসজিদের গেট যেটা, এখান থেকে আমরা আর কি প্রবেশ করলাম ভিতরে। চারি সাইড দিয়ে অনেক সুন্দর। আরো অনেক লোক এখানে এসেছিল এগুলো দেখতে। আসলেই সুন্দর, দেখার মতো একটা জায়গা। মাশাআল্লাহ, অনেক অনেক বেশি সুন্দর। এরপরে আমরা একটু মসজিদের ভিতরে ঢুকলাম। এত পরিমাণ ভালো লাগতেছিল কি বলবো। মসজিদের ভিতরে ঢুকলে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। মানে এত পরিমাণ শান্তি, মনটা মানে মনে হচ্ছিল যে এখানে একটু ঘুমাই। আর এটা নামাজের টাইম ছিল না, এজন্য আর কি নামাজ পড়তে পারি নাই। না হলে ইচ্ছা ছিল এখানে একটু নামাজ পড়বো। তারপরে এই সাইড দিয়ে আমরা মসজিদের বাম সাইডে চলে আসলাম। এখানে একটু ভিডিও করলাম। পরে মসজিদের একটা পুকুরও আছে অনেক সুন্দর। আর এই মসজিদের যে এখানে একটা বড় গাছ, এটা অনেক স্মরণীয় একটা গাছ নাকি, অনেক অনেক বছর আগের গাছ। পরে এই সাইডে এই যে জাদুঘর, জাদুঘরে ঢুকলাম। এখানে অনেক আগের বছরের জিনিসপত্র এখানে রাখা আছে। সবগুলোর নাম তো আর পড়তে পারছিলাম না, তাই একটানার ভিডিও করি। পরে এই যে আমরা মাজারে কুমির দেখতে পারি নাই, তাই কি হয়েছে, বাট এখানে এসে ৬০ গম্বুজে কুমির দেখতে পেরেছি। অনেক ভালো লাগতেছিল। তারপরে এখান থেকেও ভিডিও শেষ করলাম। ঘোরাঘুরি করে আমরা পরে এখান থেকে বের হয়ে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।